জয় বাংলা স্লোগান কি নিষিদ্ধ করা হয়েছে কিংবা বাতিল করা হয়েছে? 2017 সালে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেন যে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করতে হবে। তো হাইকোর্ট ডিভিশন এই ব্যাপারে 2020 সালের 10 মার্চ রায় দেয়। সেই রায়ে হাইকোর্ট এই জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে রায়ে উল্লেখ করে এবং সরকারি বিভিন্ন অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় বিভিন্ন দিবসে এই স্লোগান উচ্চারণের কথা বলা হয়। তো 2020 সালের এই রায় 2 বছর পরে, তার মানে 2022 সালে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের মাধ্যমে এই স্লোগানকে বাধ্যতামূলক করা হয়। তার মানে 2022 সালের পর থেকে এই স্লোগান বাধ্যতামূলক ছিল এবং সরকারি অনুষ্ঠান, জাতীয় দিবস, শিক্ষা প্রতিষ্ঠানে এই জয় বাংলা স্লোগান একরকম বাধ্যতামূলক ছিল। এখন এইবার এই 2024 সালে অগস্ট অভ্যুত্থানের পরে এই যে রায়, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে আপিল করা হয়। আপিলের অনুমতি চেয়ে আপিল করা হয়, এটাকে বলা হয় লিভ টু আপিল। সেই লিভ টু আপিলের শুনানি তে সেই লিভ টু আপিলটি আসলে গ্রহণ করা হয় এবং হাইকোর্ট ডিভিশনের যে রায়টি সেটিকে স্থগিত করা হয়। তো এটা আসলে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ বা বাতিল এরকম কিছু হয়নি। এটা যে জাতীয় স্লোগান হিসেবে যে রায় ছিল, সেই রায়টিকে স্থগিত করা হয়েছে। এখন এই বিষয়টি আমাদের একটু চিন্তা করে দেখা দরকার যে আমাদের একটি জাতীয় স্লোগান দরকার আছে কিনা। যেমন আমাদের জাতীয় পতাকা আছে, জাতীয় প্রতীক আছে, জাতীয় সঙ্গীত আছে, সেরকম আমাদের একটি জাতীয় স্লোগান দরকার কিনা এটা আমাদের ভেবে দেখতে হবে। এখন এই যে বিষয়গুলো আপনারা সংবিধানে দেখবেন যে আমাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক এগুলো কিন্তু সংবিধানে আছে। এখন সংবিধানে এই বিষয়গুলো যে যুক্ত হলো, এগুলো আমাদের পার্লামেন্টে, এই যে সংবিধানে পার্লামেন্টে যারা পার্লামেন্টেরিয়ান যারা আছেন তারা আলাপ আলোচনা করার মধ্য দিয়ে এই জিনিসগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করেন। কিন্তু এই জাতীয় স্লোগান, দ্যাট মিনস জয় বাংলা, এটি হাইকোর্ট থেকে, দ্যাট মিনস আদালতের রায়ের মাধ্যমে এটা আসে এবং সরকার পরবর্তীতে এটাকে বাধ্যতামূলক করা হয়। আমাদের জাতীয় স্লোগান জয় বাংলা বা হোয়াট এভার যাই হোক না কেন, এটা থাকবে কি থাকবে না, এটি কিন্তু আদালতের রায়ের মাধ্যমে নির্ধারিত হওয়ার বিষয় নয়। এটি একটি পলিসিগত বিষয়। তো পলিসিগত বিষয় সিদ্ধান্ত নেবে তো পার্লামেন্ট, আদালত তো না। এখানে পার্লামেন্টেরিয়ান কারা? যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে যায়, তারা এটা নিয়ে আলাপ আলোচনা করবে, এটা নিয়ে বিতর্ক হবে। তারপরে এই বিষয়ে যে সংবিধান সংশোধন বা সংস্কার যেভাবে মাধ্যমে এটা আসবে। তো এটি হাসিনার সরকারের আমলে এই জিনিসটি এইভাবে বাধ্যতামূলক করা হয় প্রজ্ঞাপনের মাধ্যমে। এবং আপনারা জানেন যে শুধুমাত্র এটি নয়, আমাদের আরো কিছু জাতীয় দিবস ছিল, শেখ রাসেলের নামে, শেখ কামালের নামে, শেখ জামালের নামে, তারপরে শেখ হাসিনার মায়ের নামে, এরকম অসংখ্য জাতীয় দিবস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই দিবসগুলোকে বাতিল করা হয়েছে। তো আজকে যে আপিলের ডিভিশন এই যে রায়টি, এটিকে স্থগিত করা হয়েছে। এখন এইটা নিয়ে আসলে আমি দেখলাম যে ফেসবুক মোটামুটি ফাটায় ফেলতেছে এবং এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে জাতীয় এই যে জয় বাংলা স্লোগান বাতিল করা হয়েছে, মানে এরকম একটা ইমপ্রেশন আমি পাচ্ছি। আসলে কিন্তু সেটি নয়। হ্যাঁ,
আমাদের মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগানটি আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের যে মুক্তিযুদ্ধে, আমাদের স্বাধীনতার যুদ্ধে এটি একটি অনুপ্রেরণামূলক একটি স্লোগান ছিল, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবং শুধুমাত্র জয় বাংলা স্লোগানটি কিন্তু ছিল না, তার সাথে জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু একসাথে উচ্চারণ করা হতো। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা কি জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু একই সাথে স্লোগান হিসেবে চান কিনা? কথা হচ্ছে, কোনো বিষয় যখন আরোপ করে দেওয়া হয়, বাধ্যতামূলক করে দেওয়া হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। কারণ আমরা জানি যে স্বাধীনতার পরে এবং গত আওয়ামী সরকারের যে 15.5 বছরের যে আমল, সেই আমলে জয় বাংলার নামে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে। জয় বাংলার নামে হেলমেট বাহিনী আমাদের উপর হামলে পড়েছে। জয় বাংলার নামে এই যে সম্প্রতি যে অভ্যুত্থান হয়ে গেল, সেখানে এই জয় বাংলার নামে ঢাকা ইউনিভার্সিটিতে, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে যে জয় বাংলার সৈনিক ছাত্রলীগ, তারা ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ শিক্ষার্থীদের উপরে। এবং যত অপকর্ম, যত দুষ্কর্ম, অন্যায়, অবিচার এই জয় বাংলার নামে হয়েছে। তো দুটোই সত্য, কিন্তু স্বাধীনতা যুদ্ধে যেমন জয় বাংলার নামে স্বাধীনতা যুদ্ধের যে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, এটা যেমন সত্যি, পরবর্তীতে এই জয় বাংলার নামে যে অপকর্মগুলো করা হয়েছে সেগুলো কিন্তু সত্যি। আমাদের দুটি বিষয়ে মাথায় রাখতে হবে এবং ভাবতে হবে, যে প্রতিক্রিয়া দেওয়ার আগে ভাবতে হবে যে আসলে বিষয়টি কি।